মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে থেকে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে আর কি বললেন চিকিৎসকরা, জানাবেন। হাফিজ, আপনি যেমনটা বলছিলেন, মেয়েটির অবস্থা খুব বেশি উন্নতি হয়েছে এমনটি বলা যাবে না। আমরা কিছু সময় আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে তাকে প্রথমত যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়, পরবর্তীতে তাকে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে আসলে তার চিকিৎসা চলছে, তবে চিকিৎসার খুব বেশি যে উন্নতি হয়েছে তেমনটা বলা যাবে না। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তারা যেমনটা জানিয়েছেন। আর আইসিইউতে রাখার পরবর্তীতে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে তার বরং অবস্থার অবনতি ঘটছে। আর এক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের তার কি ধরনের জখম তার শরীরে রয়েছে এবং তার শারীরিক অবস্থা বা কোন দিকে যাচ্ছে। তিনি বলছেন ফিরে আসার সম্ভাবনা খুব বেশি নেই এমনটাই তিনি বলছেন, তবে তিনি প্রার্থনার কথা বলছেন। তার পরিবারের সদস্যরা যেমনিভাবে রয়েছেন। আমরা আরও কথা বলছিলাম, তারা বলছিলেন যে মেয়েটির গলায় একটি গুরুতর জখম রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা জানতে চেয়েছিলাম তার উন্নত চিকিৎসা নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেছেন আমাদেরকে যে এর মধ্যেই মেয়েটির উন্নত চিকিৎসা এবং আরও উন্নত চিকিৎসার জন্য 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিশেষ করে বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধানদের সমন্বয়ে এই 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা বলছিলেন যে এছাড়াও মেয়েটিকে চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের কোনো হাসপাতাল থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। একই সাথে কোনো প্রকার অর্থেরও প্রয়োজন পড়বে না, এমনটা তিনি জানিয়েছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে মেয়েটি আসলে ধর্ষণের শিকার হয়েছেন কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি আমাদেরকে বলেছেন মেডিকেল রিপোর্ট এবং সংশ্লিষ্ট কাগজপত্র পেলেই তিনি জানাতে পারবেন। তবে ধর্ষণের আলামত যেটি তিনি বলছিলেন যে মেয়েটির বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন স্থানে জখমের দৃশ্য দেখে তেমনটা ধারণা করা যেতে পারে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তবে তাকে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, বিশেষ করে তার শরীরের গলায় যে দাগটি রয়েছে সেটি সবচেয়ে বেশি জখম কিংবা সেটি সবচেয়ে গুরুতর তারা বলছেন। তো উজ্জ্বলী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে থাকা মেয়েটির সবশেষ তথ্য।